4 আগস্ট প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে রিয়াজুল ফরাজি আর ফেরেননি। দেখে গেছেন স্ত্রী, 2 মেয়ে ও নাতিকে নিয়ে গড়ে তোলা সুখের সংসার, যেখানে ঈদ এলো শুধুই বেদনা নিয়ে। তবে স্মৃতি এখন শুধু স্বজনদের হাহাকার। জুলাই বিপ্লবে শহীদ রিয়াজুল ফরাজির পরিবারের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। রয়ে গেছে জামাটি, শুধু অসীমের পথে যাত্রা করেছেন এই পোশাকের মালিক। 4 আগস্ট মেহনতি মানুষের প্রতিবাদ মিছিলের ভিড়ে মিশে গিয়েছিলেন রিয়াজুল ফরাজি। তারপর আর ফেরেননি ঘরে। ছোট একটি ঘরে 2 মেয়ে, নাতি আর স্ত্রীকে নিয়ে গড়ে তুলেছিলেন শান্তির সংসার। অভাবের তীব্রতা কখনো তাদের সুখের চাদর ভেদ করতে পারেনি। দিনমজুরির সামান্য আয়েও পরম আনন্দে কাটছিল দিন। তবে সেই সুখ আর সইল না এই পরিবারে। এবারের ঈদ তাদের কাছে কেবল বেদনার নোনা জল। গত ফিরোজামিতে আমরা মনে করেন ইফতারি করতাম, হ্যাঁ আসতো সবাই এখানে মিলে ইফতারি করতাম, একটা আনন্দ লাগতো। এভাবে রোজার মতো লাগে না, আনন্দ লাগে না, ইফতারি করে খাইতেও ভালো লাগে না, মরা লাগে মায়া। এবার আমার মার্কেটও লাগে না, ইয়েতে লাগে, আব্বুও নাই কোনো কিছু, আনন্দও লাগে না। আমার অপারেশন করাইছে, অপারেশন করার পরে আমার মনে করেন বেরিং স্ট্রোক করছে। বেরিং স্ট্রোক করলাম, মানুষ বাঁচা না। আল্লাহর মেহের 2টা মাইয়ের ভাগ্য মনে আল্লাহ আমার বাসায় রাখছে। এদিকে রিয়াজুল ফরাজির নাতি একটু একটু করে বেড়ে উঠছিল তার হাতেই। অবুঝ এই শিশুর মন বোধহয় অজান্তেই খুঁজতে থাকে নানা ভাইয়ের প্রিয় মুখ। আব্বু কইতো কি যে তোর পোলারে এবারকার বকশিস ঈদে, এবার বকশিস বেশি দেব, তোর পোলারে আমি কাপড় কিনে দেবো, এইসব কথা বেশি কইতো আমার বাবা। এবার কে কইব আমার বাবার? আমার ছেলেটার আদর করার মতো কেউ নেই। নানা করে অনেক কান্দ। এখন আমার বাবা নেই, আমাকে সংসারে সরকার যত রকম সহযোগিতা করছে, এদের চলতেছি। একটা সেলাই মেশিন আছে আমাকে, এই দিয়ে কাজকাম করে আমরা চলতেছি। সরকার যদি আমাকে পাশে না থাকে তাহলে আমরা কীভাবে চলবো? আমার মা অসুস্থ মানুষ। ছোট মেয়েটি এবার এসএসসি পরীক্ষার্থী। পর্দার আড়ালে থেকে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন ভারাক্রান্ত চিত্তে। সবসময় আব্বুর সাথে ঈদ করতাম, অন্যরকম একটা আনন্দ ছিল। এবার তোর আব্বু নেই, আব্বুর স্মৃতিগুলো মনে পড়ে। প্রত্যেকবার নামাজ পড়ে এসে আমাকে ডাক দিত, আব্বুর বলতাম আব্বু ঈদের সালামি দিবা না। সময় চলে যাবে, পড়ে থাকবে শুধুই রিয়াজুল ফরাজির স্মৃতি, আর তাকে ঘিরে স্বজনদের হাহাকার। 4 আগস্ট মুন্সিগঞ্জের এই স্পটে সেদিন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রিয়াজুল ফরাজি সহ 3 জন। মেয়েদেরকে আর কখনো পরম স্নেহে বাবা ডাকবে না, এটা যেন রিয়াজুল ফরাজির মেয়েরা মেনেই নিতে পারছে না। বাবার স্মৃতিচারণ করতে যেয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে মেয়েদের চোখে। সবশেষে মেয়েরা তাদের বাবার হত্যার বিচার চায়, আর চায় এই পরিবারটির প্রতি সরকারের সুদৃষ্টি। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর।